আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো আমরা অবশেষে ফেসবুক থেকে টাকা পাইয়া লাইছি, ঠিক আছে। তো এখন টাকাগুলার বান্ডিল গুলা দেখতেছেন, আমরা এখন মার্কেটে যাব, দেখি কি কিনতে পারি। চলেন আমাদের। সারাদিন রোজা রাখার পরে কাইল লাগছে, ইফতার করলাম। ইফতার পরে আস্তে আস্তে আইটা আইটা যাইতাছি মাহফুজ ভাইয়ের সাথে নিয়া মার্সেল শোরুমে। তো শোরুমটা আমাদের এক বড় ভাইয়ের, তানজিল ভাইয়ের শোরুম। তো শোরুমে অনেকগুলা পণ্য আছে, আমরা সব সময় দেখি, অনেক সুন্দর দেখা যায় শোরুমটা। তারপর আমরা আস্তে করে ঢুকলাম, ঢুকার পরে মাহফুজ ভাই বাইকে সালাম দিল, আমরাও সালাম দিলাম। Ramadan Kareem, bro. Alaikum salam rahmatullah wabarakatuh. I just want to say تقبل منا ومن তারপর আমরা ঢুকলাম, ঢুকিয়া নিজের মতো জিড্ডা ইচ্ছা আতাইতাছি, দেখতাছি, ঘুরতাছি, জিডা দেখি এটাই ভাল লাগে। মনটা চালু হয়ে যেতাম গা, অনেক টাকা ছাড়া তো আর লয়ে দেওয়া যেত না। আর মজার একটা বিষয় হইলো, প্রথমে এটা আমি মনে করছি একটা ফ্রিজ, পরে দেখি এটা ওয়াশিং মেশিন। তো আপনারাও কাটা কাটা মনে করছেন যে এটা একটা ফ্রিজ, কমেন্ট করে জানাইন তো ভাই ডিপ ফ্রিজটা কত ভাই? আরে এটা তো ফ্রিজ না, ফ্রিজ তো ওই যে ফিসে। আচ্ছা দেখতাছি, দেখি কি কিনুন যা, বাজেট অনুযায়ী ভালো একটা জিনিস তো কিনুন লাগবেই। এই যে এই ফ্রিজটা অনেক সুন্দর। ভাই ডেবিটে ওয়াশিং মেশিন যাই হোক, দেখি কি কি আছে দোকানে। এতগুলা দেখার পরে আমরা এই ওয়াশিং মেশিনটা পছন্দ হইছে। তো এটার ভিতরে আছে হইলো কাগজপাতি এবং আরো বিভিন্ন যন্ত্রপাতি আছে। আচ্ছা, তো আসলে এই ওয়াশিং মেশিনটা কেনার পিছনে কারণ হইতেছে, আমরা ভিডিও করার পরে আমরা কাপড় সাপড় অনেক ধুলাবালু ময়লা হয়ে যা। কারণ বাংলাদেশের সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে আমাদের আগরপুরের রাস্তা। আর আরেকটা কারণ হচ্ছে আমাদের কারো বউ নাই যে কাপড় ধুয়ে দিবে, তাই আজ থেকে ওয়াশিং মেশিন বউয়ের দায়িত্ব পালন করবে। কসকসা জগজগাটে হাডি, আমরা অনেক খুশি। তারপরও ভালো একটা পণ্য কিনতে পারছি ভাইয়ের দোকান থেকে। আর ভাইও অনেক খুশি আমাদের কাছে এত সুন্দর একটা পণ্য বিক্রি করতে পারছেন। তো আপনাদেরও যদি ভালো প্রিমিয়াম কোয়ালিটির পণ্য লাগে, অনেক ভালো ভালো পণ্য দোকানে আছে, দেখে নিতে পারবেন। টাকাটি দেওয়ার সময় একটা ছবি তুললাম, ছবিটা কেমন হলো ভন্ডুরা। ইস, এত কষ্টের টেহাডি ভাইও আবার গন্যা নিতেছে। সমস্যা নাই, টাকা গন্যা নেওয়া দেওয়া এগুলা শূন্য। ठीक है समझ गया। যাই হোক, মাহফুজ ভাই ফাহেদা বাবার ডোহায়া দিছে, আর হেন্দা সুন্নত আদায় করতে গিয়া ফরজ নামাজ যাইতেছে এশারের তারাবি, যার কারণে ভাই টেহাডিও গুনলো না। আর আমরাও আমরা পণ্য নিয়ে তাড়াতাড়ি বিদায় হয়ে যাইতেছিলাম গা। তো এই এত বড় পণ্যটা কিভাবে নিব, আমরা কি মাথায় করে নিব নাকি পকেটে ভরে নিব? তানজিল ভাইয়ের কাছে আসলে কোনো চিন্তাই নেই, বাইরে ভ্যান গাড়ি আছে, ওই ভ্যান গাড়ি দিয়া বাড়িতে পাঠাইয়া দিছে। সব শেষ, আমরার ভিডিও শেষ। তো ব্লগটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।